আসসালামু আলাইকুম। আমার হাতে ২ টা প্রোডাক্ট আছে। একটা হচ্ছে কাঁচের প্রোডাক্ট, আরেকটা হচ্ছে প্লাস্টিকের। এই প্রোডাক্টগুলো নেওয়ার একটা মাত্র কারণ হচ্ছে ডাইস। তাদের ডাইসটা একটু চিন্তা করেন। এটা প্লাস্টিকের যে ডাইস দিয়ে দেওয়া হয়েছিল প্রোডাক্টটা, কাঁচামালটা, সেই প্রোডাক্টটা কিন্তু তৈরি হয়ে এসেছে সেই প্রকৃতিতে। আর এটা হচ্ছে কাঁচের যে ডাইসে যেভাবে মেশিন দেওয়া হয়েছে সেভাবে কিন্তু তৈরি হয়ে এসেছে আমাদের কাছে। এখন কথা হচ্ছে যে আমি শিক্ষকদের নিয়ে আজকে আলোচনা করব সেইখানে ডাইস কেন এলো। ডাইস আসার একটা মাত্র কারণ হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতেই একটা প্রোডাক্ট তৈরি করার আগে মেশিনারিজ একটা ব্যাপার থাকে। সেই মেশিনারিজটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একজন শিক্ষক। শিক্ষকরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদেরকে কোনোভাবে অবহেলা বা অবজ্ঞা করার সুযোগ নেই। শিক্ষকরা একজন আদর্শ শিক্ষক যদি শিক্ষাদানে অভ্যস্ত থাকে, শিক্ষাদান করে থাকে, তাহলে তারা কিন্তু একটা আদর্শ ছাত্র গঠন করতে পারে। আর একটা আদর্শ ছাত্র অবশ্যই দেশের জন্য কত বড় একটা সম্মানজনক ব্যাপার, কত বড় একটা সম্পদের ব্যাপার, সেটা আপনারা হয়তো সহজে অনুমান করতে পেরেছেন বা পারবেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমার পরিচিত একটা ছোট ভাই আছে, অত্যন্ত মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। মানব সভ্যতার জন্য মানবতার জন্য সে নিজেকে উজাড় করার মতো একজন ব্যক্তি হিসেবে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। তাকে জিজ্ঞেস করলাম যে, শুনেছিলাম তোমার এনটিআরসিতে চাকরি হয়েছে, এখন কী করছো? পরে বললো যে, ভাইয়া এটা থেকে আমি আসলে জয়েন করি নাই, এখানে একটা ব্যাপার আছে। আমি বললাম তাহলে বলো ব্যাপারটা কী? বললো যে, ভাই বর্তমানে শিক্ষা পেশার যে একটা অবস্থা, যে পরিমাণ বেতন বৃদ্ধি বা যে পরিমাণ বেতন আমাদেরকে ভাতা দেওয়া হয়, সেই পরিমাণ বেতন ভাতা দিয়ে পরিবারকে নিয়ে যে দুমুঠো ভাত খেয়ে এবার স্বাভাবিকভাবে চলবো সেটাই সম্ভব না। কারণ হচ্ছে শিক্ষকদের বেতনের টাকা নুনান্তায় পান্তা ফুরায় একটা বলতে একটা কথা থাকে, এটা তাদের সাথে অঙ্গাঙ্গিনভাবে জড়িত। এখন আমি বাধ্য হয়ে ভাই অর্থনৈতিক চাপের কারণে এত টাকা খরচ করে পড়াশোনা করেছি বা পরিবারকে দেখার জন্য একটা এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আমি বাধ্য হয়ে ভাই পরবর্তীতে একটা প্রাইভেট এনজিও ব্যাংকে আমি চাকরি করছি বর্তমানে। ভালো হ্যান্ডসাম একটা স্যালারি পাচ্ছি, এটা দিয়ে আমার কোনো রকম চলে যাচ্ছে। দোয়া করবেন ভাই। দেখেন বিষয়টা এইখানে না, বিষয়টা হচ্ছে ছেলেটা খুবই মেধাবী। যদি ছাত্রদেরকে শিক্ষা দিত, আমার ধারণা যে ছাত্রটা তাকে শিক্ষক হিসেবে পেত, সেই ছাত্রটা অবশ্যই ভাগ্যবান হতো। কিন্তু একমাত্র অর্থনৈতিক চাপের কারণে, দৈন্যদশার কারণে কিন্তু আমরা এরকম ভালো মেধাবী শিক্ষকগুলোকে আমরা হারিয়ে ফেলেছি বা হারিয়ে ফেলতে যাচ্ছি। স্যার আবু সাঈদ স্যার একদিন বলেছিলেন যে, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবচেয়ে সম্মানী এবং আদর্শের সমুন্নত পেশা কোনটা, তাহলে আপনি অনায়াসে বলে ফেলবেন শিক্ষকতা। কারণ শিক্ষকতা পেশার উপরে কোনো সম্মানজনক পেশা থাকতে পারে বলে আমার মনে হয় না। আমি একজন শিক্ষক বংশের সন্তান হিসেবে বলতে পারি, কেননা আমার পরিবারে আমার রক্তের সম্পর্কে ৭-৮ জন শিক্ষক আছে। হাই স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত, প্রফেসর প্রভাষক পর্যন্ত ওরা আছে। এখন আমি তাদেরকে দেখেছি যে কত, আমি আমার বাবাকে দেখেছি হাই স্কুলে চাকরি করেছেন, যিনি হাই স্কুলের শিক্ষক ছিলেন, আমারই শিক্ষক। কতটুকু দৈন্যদশার মাধ্যমে, তারপরেও উনি ওনার অর্থনৈতিক অবস্থার দিক থেকে একজন জমিদারের মতো ছিলেন, যার কারণে হয়তো উনি তার জীবনটাকে পার করে দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে যারা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন বা ভালোবাসেন শিক্ষকতা পেশাটাকে, যারা জ্ঞানবিদ্যা মানুষকে দেওয়ার জন্য একান্ত মনোবল নিয়ে থাকেন, তারা কিন্তু আর এই পেশাটাতে আসতে চাচ্ছে না। কারণ হচ্ছে কি, ওই বাজার তালের সাথে তাদের বেতনের তাল বা পকেটের তাল কোনোভাবে মিলাতে পারে না। আপনি আপনি যাই বলেন না কেন, যে এই বাংলাদেশে বা পৃথিবীর যত বড় বড় শিক্ষিত ব্যক্তিরা হোক না কেন, যত বড় বড় প্রশাসক বা প্রশাসন থাকুক না কেন, বাংলাদেশের সচিব থেকে শুরু করে যত ধরনের ব্যক্তিরা দেখছেন, তারা কিন্তু এই শিক্ষকদের হাত ধরে আসছেন। এই শিক্ষকরা যদি তাদেরকে আদর্শ শিক্ষাটা দান না করতো, তাহলে হয়তো তারা মেধাবী হতে পারতো না পরিপূর্ণভাবে, তাদের মেধা বিকাশ করতে পারতো না বাংলাদেশের বিভিন্ন সেক্টরে। আমরা চাই, আমরা মনে প্রাণে, মন থেকে প্রাণ থেকে উজাড় করে চাই যে বাংলাদেশের আর কোনো খাতে পরিপূর্ণভাবে আপনারা খাতে এখানে ব্যয় বাড়ান বা না বাড়ান, শুধুমাত্র শিক্ষা খাত এবং গবেষণা খাতে, এই ২টা খাতে যদি আপনারা প্রচুর পরিমাণে, মানে দুর্নীতিমুক্ত রেখে প্রচুর পরিমাণে ব্যয় করতে পারেন, অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট করতে পারেন, তাহলে বাংলাদেশ নয়, পৃথিবীর সকল দেশেই তাদের উন্নতি এবং উন্নয়ন হতে বাধ্য থাকে। এই জ্ঞান অন্বেষণ এবং জ্ঞান সাধন বা জ্ঞান বিতরণ, এই পেশাগুলো বা এই অবস্থানগুলো যদি আপনি পরিপূর্ণভাবে নিট অ্যান্ড ক্লিয়ার রাখেন এবং এইখানে যদি দুর্নীতিমুক্ত রাখতে পারেন এবং তাদেরকে একটা ভালো আদর্শিক পারিপার্শ্বিক পরিবেশ তৈরি করে দিতে পারেন, তাহলে শিক্ষকতা পেশায় যারা আসবে বা গবেষণা পেশায় যারা আসবে, তারা দেশ এবং দেশমাতৃকার সেবার জন্য, দেশের এবং রাষ্ট্রের জন্য বা সমগ্র পৃথিবীর জন্য ভালো কোনো ফলাফল বয়ে আনবে। দেশি
এই শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ বা বিতরণের মধ্যে দিয়ে জাতি সমুন্নত এবং জাগ্রত হয়। আসুন আমরা শিক্ষকতা পেশাকে আরও সম্মান করি, শিক্ষকতা পেশায় প্রয়োজনে আমরা আরও ইনভেস্ট করি, জাতির রাজস্ব বোর্ড শিক্ষকতা পেশার জন্য আরও বেশি করে অন্তর্ভুক্ত করি, যেন একটা শিক্ষক তার পরিপূর্ণ বননসই এবং ব্যক্তিত্ব নিয়ে একটা ছাত্রকে তার ফ্রি অ্যান্ড ফেয়ার ক্লাসটা এবং ফ্রি অ্যান্ড ফেয়ার তাদের মন মানসিকতা উজাড় করে তাদেরকে শিক্ষাদান দিতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।